নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, রাজ্যে গ্রুপ ডি নিয়োগ 2024, যেখানে সম্পূর্ণ অফিসিয়ালিভাবে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে, যেখানে 6000 শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যেখানে বেতন 22,500 টাকা মতো তোমাদের শুরুতেই বেতন থাকবে লেভেল 1 অনুযায়ী। যেখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, পুরুষ ও মহিলা প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেতে চলেছো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে WBSSCর মাধ্যমে 6000 শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ। তো এই ব্যাপারে যে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে সেই আর্টিকেলটা তোমাদের কাছে ডিটেলসে আমি তুলে ধরবো, তোমরা দেখো, এবং পরে তোমাদের যে কি যোগ্যতা সব কিছু তোমাদের ডিটেলসে বলবো, স্টেপ বাই স্টেপ দেখো। রাজ্যের WBSSCর মাধ্যমে দ্রুত 6000-এর কাছাকাছি শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগ। দীর্ঘ 6 বছর পর রাজ্যে আবার নতুন করে এই নিয়োগ হবে। তো এই যে বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে WBSSCর মাধ্যমে। তোমরা জানো আগে যে বোর্ড গঠন করা হয়েছিল সেটা হচ্ছে WB গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, বাট সেই রিক্রুটমেন্ট বোর্ডকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। সেই রিক্রুটমেন্ট বোর্ডকে ভেঙে দিয়ে এখন WBSSCর মাধ্যমে গ্রুপ ডি রিক্রুট করা হবে, ঠিক আছে? তো তার জন্য কি বলতে চাইছে, তবে বর্তমানে WBSSC ভবনে বেশ কিছু পদের পরিবর্তন করতে চলেছে সরকার। WBSSC সচিব এবং পরীক্ষা নিরাময়ের পদে অতিরিক্ত সচিব পর্যায়ে WBCS অফিসার সৌম্যজিৎ দেবনাথকে নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মনে করা হচ্ছে আগামীতে বিভিন্ন গ্রুপ ডি পদগুলোতে কর্মী নিয়োগের জন্য WBSSCকে দায়িত্ব দেওয়া হবে। তো কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে আগামীতে রাজ্যে 12,000 গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, ঠিক আছে? তবে প্রথম দফায় 6000 পদে কিন্তু নিয়োগ করা হবে। অনেকে হাইপ তুলছে যে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে, বাট এটা ভুল। প্রথম দফা 6000 পদে কিন্তু নিয়োগ করা হবে গ্রুপ ডিতে, ওকে? আচ্ছা, এইবার এখানে যে বোর্ড যে ভেঙে দেওয়া হয়েছে, সেই যে আগে যে বোর্ডটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, সেটার কথাও এখানে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সেই রিক্রুটমেন্ট বোর্ডকে নতুন করে গ্রুপ ডি পদে নিয়োগ দায়িত্ব দিচ্ছে না, তাই সরকার এসএসসির মাধ্যমেই গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে, ঠিক আছে? তো এই ব্যাপারে তোমাদের কিন্তু অফিসিয়াল যে একটা কথা সেখানে বলছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে ইতিমধ্যেই বিধানসভায় আইনের জটিলতা সম্পূর্ণ করে ফেলেছে সরকার। অর্থাৎ যে আইনের যে জটিলতাটা ছিল সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে, মানে মিটে গেছে ঝামেলা। তো এবার সামনে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু বেরোবে, ঠিক আছে? বর্তমানে কি বলছে, বর্তমানে এসএসসি নতুন বোর্ড সংখ্যালঘু, ওবিসি, তপশিলি জাতিদের প্রতিনিধি সহ বিভিন্ন পদে একাধিক ব্যক্তিকে বিভিন্ন বোর্ডের সদস্য করতে চলেছে সরকার, যার ফলে মনে করা হচ্ছে নতুন গ্রুপ ডি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ আর আসবে না। মানে এটা আর হবে, কোনো রকমের আর অস্বচ্ছতার অভিযোগ আর আসবে না। সদস্য সংখ্যা বেশি হলে এসএসসি নিয়োগের প্রক্রিয়ায় গতি ও স্বচ্ছতা আনা সম্ভব হবে। তাই আগামী নিয়োগের প্রক্রিয়ায় আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা এখন থেকেই নিজের প্রস্তুতি চালিয়ে যান। তবে তোমাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যেতে হবে। তো এটা যদি বেরোয় এবং স্বচ্ছতার সঙ্গে যদি হয়, আমরা প্রত্যেকেই চাই যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, যদি হয় প্রচুর বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে। আজকে রাজ্যের থেকে অনেক ছেলেমেয়েরা আজকে বঞ্চিত, সবাই সেন্ট্রালের দিকে এগোচ্ছে, কিন্তু সেন্ট্রালেও তো ভ্যাকেন্সি একটা লিমিটেড ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে? অন্যান্য রাজ্যে ভ্যাকেন্সি আছে, বাট আমাদের রাজ্যে কোনো ভ্যাকেন্সি মানে কোনো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। তো সেই জন্য এটা কিন্তু তাদের একটা বিশাল বড় একটা কিন্তু অপরচুনিটি যে তোমরা সামনে তোমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে। তো এবার তোমরা জেনে নাও যে গ্রুপ ডি পদের কি কি পদ আছে। গ্রুপ ডিতে যে পদে নিয়োগ করা হয় সেটা হচ্ছে জুনিয়র পিয়ন পদে, এই জুনিয়র দারোয়ান পদে, জুনিয়র ফরাস পদে, জুনিয়র সুইপার পদে, জুনিয়র প্রেসম্যান পদে, জুনিয়র কম্পোজিটর পদে, জুনিয়র মেশিনম্যান পদে, জুনিয়র ফ্লাইবয় পদে, জুনিয়র প্রেস অ্যাটেন্ডেন্ট, জুনিয়র শর্টার, জুনিয়র মাঝি। তো এই এতগুলো পদে কিন্তু নিয়োগ করা হয় গ্রুপ ডিতে, ঠিক আছে?
তো বেতন থেকে শুরু করে সবই কিন্তু তোমাদের জানাচ্ছি। এটা কিন্তু একটা অফিসিয়ালি পুরনো নোটিশ, যার মাধ্যমে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে যে কি যোগ্যতা থাকবে, কি তোমাদের বেতন কত থাকবে, বেতনটা হয়তো একটু বেড়েছে, সেখানে এজ কি থাকবে, সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা পুরনো নোটিশ WB গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের। তো মোটামুটি এরকমই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত, শুধু বোর্ডটা জাস্ট চেঞ্জ হয়েছে, WB SSC এবার নেবে। বেতন তোমাদের 4,900 থেকে 16,200। তো এই বেতনটা তোমরা প্রথম মাসে যে বেতনটা পেয়ে যাবে প্রায় 22,500 টাকা মতো তোমরা বেতন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, কারণ এখন একটু বেতন বেড়েছে। এটা 2016-র বেতন ছিল। এবং এজ লিমিটটা দেখো, এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যারা SC ST আছে তারা 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবে, যারা OBC আছে তারা 3 বছরের কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, এবার কিন্তু EWS কোটা কিন্তু এই ভ্যাকেন্সিতে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখে যাও, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু 8 পাস, অর্থাৎ 8 যদি তোমরা পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু 8 পাস। হায়ার কোয়ালিফিকেশান থাকলে কোনো আপত্তি নেই, হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রিটিন এক্সামটা দেখো, রিটিন এক্সামে যদি কোনো পরিবর্তন না করে, ঠিক আছে, তো তাহলে তোমাদের রিটিন এক্সাম এই আগের মতনই কিন্তু থাকবে, ইংলিশ থাকবে না, কোনো চাপ নেই। এখানে 85 মার্কসে তোমাদের মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, যেখানে তোমাদের জেনারেল স্টাডিজে থাকবে 40 মার্কসে থাকবে 40টা কোশ্চেন। ল্যাঙ্গুয়েজের পেপার থাকবে, যেটা বেঙ্গলি, নেপালি, হিন্দি, উর্দু যে কোনো একটি চুজ করতে পারো, সেখানে 10 মার্কসের 10 কোশ্চেন। আর ম্যাথামেটিক্সে থাকবে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা এবং জিওমেট্রির ওপর 35 মার্কসের 35 কোশ্চেন। তো এই যে 85 মার্কসের তোমাদের পরীক্ষাটা হবে, এই 85 মার্কসের পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তবে যে ইন্টারভিউটা, এই ব্যাপারে কিন্তু একটা সংশয় আছে। অনেক জায়গায় শোনা যাচ্ছে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো গ্রুপ সি গ্রুপ ডি পদে কোনো ইন্টারভিউ নেই, তবে এবারেও কিন্তু এটা হতে পারে, এটা ইমপ্লিমেন্ট করতে পারে নতুনভাবে, যে ইন্টারভিউ হয়তো না হতে পারে। যদি ইন্টারভিউ না হয় তাহলে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের এই পরীক্ষাটা 100 মার্কসের কিন্তু হবে। এই পরীক্ষাটা 100 মার্কসের হবে, সেখানে কিন্তু এই মার্কসগুলোকে কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হবে। ইংলিশ অ্যাড হবে না, তবে 100 মার্কসের তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যাবে যদি ইন্টারভিউ যদি না করার যদি ব্যাপারটাকে যদি মানে গ্রহণ করা হয়, ঠিক আছে। হিসাব অনুযায়ী এটাই বলছে যে হয়তো ইন্টারভিউকে অ্যাড করা হবে না, ইন্টারভিউ না অ্যাড করার কিন্তু চান্সটা কিন্তু বেশি আছে, ঠিক আছে। আর আমরা এটা চাই যেন ইন্টারভিউ যেন অ্যাড না করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা মোটামুটি তোমরা বেসিক একটা আইডিয়া পাওয়ার জন্য আমি এইটা জানিয়ে দিলাম তোমাদের, যাতে তোমরা সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে পারো। আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে প্রসেসে হবে, ঠিক আছে, অফলাইনে কিন্তু থাকছে না। এখানে কিন্তু অনলাইনেই সম্পূর্ণ তোমাদের আবেদন করতে হবে, এবং সেখানে যদি স্বচ্ছতা হয়, এটা আমরা প্রত্যেকেই কিন্তু আশা করব, কারণ আমরা সবসময় চেষ্টা করব যাতে স্বচ্ছতার সঙ্গে যাতে নিয়োগটা হয়, কারণ কোনো রকম ঝামেলা, কোর্ট কেস আর চাই না। সিরিয়াসলি স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক, বিজ্ঞপ্তি বেরোক, এটাই আমরা চাই। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখতে হবে। তো আজকের মতো এটুকুই।